নিলাম ব্রেকের পর এবার মেদিনীপুর কাণ্ডের দিকে একটু নজর রাখবো, কারণ সেখানে সাসপেন্ডেড জুনিয়র চিকিৎসকদের পাশে অধ্যক্ষ পিজিটিদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনে তোলা গাফিলতির অভিযোগে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন খোদ অধ্যক্ষই। কি অধ্যক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে জানবো। আমাদের সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, দেখো, জুনিয়র চিকিৎসকরা মেদিনীপুর মেডিকেল কলেজে কর্মবিরতি শুরু করে দিয়েছেন। এরই মধ্যে অধ্যক্ষ জুনিয়র চিকিৎসকদের যে একটা যে চিঠি, সেই চিঠিতে অধ্যক্ষের যে শিলমোহর রয়েছে সেটা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সেই চিঠির বক্তব্য হচ্ছে যে এনএমসির গাইডলাইন মেনে সিনিয়রদের সুপারভিশনেই সাসপেন্ডেড 7 জন জুনিয়র চিকিৎসক ঘটনার দিন রাতে অপারেশন করেছে এবং সেই যে ডিএমপিকে লেখা এবং তাদের অধ্যক্ষ কিন্তু শিলমোহর দিয়েছেন। অধ্যক্ষ সেটাকে ফরওয়ার্ড করেছেন, অর্থাৎ অধ্যক্ষের সম্মতি এই বয়ানের সঙ্গে রয়েছে এমনটাই মনে করছেন চিকিৎসক একাংশ, যে কোথাও গিয়ে জুনিয়র চিকিৎসকদের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছেন অধ্যক্ষ, মিলে তিনি এই বয়ান ফরওয়ার্ড করতেন না। যদি আরেকাংশের বক্তব্য হচ্ছে যে অধ্যক্ষ জাস্ট ফরওয়ার্ড করে দায়িত্ব সেরেছেন, কিন্তু সেখান থেকেও প্রশ্ন উঠছে যদি অধ্যক্ষের সম্মতি নাই থাকবে তাহলে তিনি সেখানে তার নামের শিলমোহর কেন সেই বয়ানের উপর পড়লো। বিশেষজ্ঞ যে বয়ান স্পষ্টই রাজ্য প্রশাসনের যে বক্তব্য ছিল যে সিনিয়র চিকিৎসকেরা অনুপস্থিত ছিলেন, সেই বক্তব্যকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। কারণ যদি সুপারভিশন ছিল তাহলে অনুপস্থিতি, এই দুটো জিনিস কন্ট্রাডিক্ট করছে, এই দুটো জিনিস একসঙ্গে হতে পারে না। একেবারে বুঝতে পারছি, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ তোমায়। যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো। কেউ যদি মনে করেন তার দায়িত্বটা পালন করবেন না, সেটা কি আপনারা কোনোভাবে জাস্টিফাইড করতে পারেন? যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো। কেউ যদি মনে করেন তার দায়িত্বটা পালন করবেন না, সেটা কি আপনারা কোনোভাবে জাস্টিফাইড করতে পারেন? আমরা যোগাযোগ করেছি চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর গোস্বামী, টিভি নাইন বাংলা আপনাকে স্বাগত। দেখুন, এই প্রসূতি মৃত্যুর ঘটনা, সেখানে জুনিয়রদের কোনো গাফিলতি ছিল না। এনএমসির গাইডলাইন মেনে সিনিয়রদের তত্ত্বাবধানে কাজ করছিলেন 7 জন পিজিটি। ঠিক এই ধরনেরই তথ্য উঠে আসছে। তাহলে মেদিনীপুর কাণ্ডে এই যে সাসপেন্ডেড জুনিয়র চিকিৎসক, তাদের পাশেই কি অধ্যক্ষ দাঁড়ালেন? দেখুন, দাঁড়াতেই হবে। যে কোনো হচ্ছে যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা কোনো বায়াস নয়, ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিয়ে যারা থাকছেন না, তারা হচ্ছে যে জুনিয়রদের পাশে দাঁড়াচ্ছেন। আমরাও দাঁড়াচ্ছি। জুনিয়র সিনিয়র বিষয় নয়, ব্যাপারটা হচ্ছে যে পুরো সিস্টেম যেখানে সিনিয়র ডাক্তার যথেষ্ট সংখ্যায় দিতে পারছে না, এতগুলো শূন্য পদ রয়েছে, সিস্টেম যেখানে হচ্ছে যে উন্নত মানের ভালো গুণমানের ওষুধ স্যালাইন সাপ্লাই দিতে পারছে না, সেখানে কয়েকজন জুনিয়র সিনিয়র ডাক্তারকে বলির পাঠা করা, মানে হচ্ছে যে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিয়ে যেহেতু চিকিৎসকরা এতদিন ধরে প্রতিবাদ করেছে, অভয়ার আন্দোলনের পথে নেমেছে, দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছে, তাই তাদেরকে যেন তেন প্রকারে তাদেরকে বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। এই যে প্রতিশোধ স্পৃহা নিয়ে যারা গেছেন তারা একরকম ভাবে দেখেছেন। আমরা বলছি এটা আরো তদন্ত করা হোক। শুধু আমরা হচ্ছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর ওয়েস্ট বেঙ্গল থেকে যেমন বলেছি, জুনিয়র ডাক্তারদের সংগঠন যেমন বলেছে, গতকাল দেখলাম বেঙ্গল আইএমএ তারাও বলেছে একই কথা, আজ প্রিন্সিপালও বলছেন। স্বাভাবিকভাবেই হচ্ছে যে এটা বোঝা যাচ্ছে যে সরকারের যে প্রশাসনের একটা প্রতিহিংসামূলক আচরণের প্রকাশ হয়েছে এই জুনিয়র ডাক্তারদের উপরে শাস্তি বানাতে। আপনার কথা একেবারেই পরিষ্কার। চিকিৎসক সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ আপনাকে। নারকেলডাঙ্গায় কোটি টাকা ছিনতাইয়ে ধৃত 2, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে 2 জনকে আটক করল পুলিশ। চোখে স্প্রে করে ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠছে। আর একবার জানিয়ে দিই, নারকেলডাঙ্গার ঘটনা। নারকেলডাঙ্গায় কোটি টাকা ছিনতাইয়ে ধৃত 2 জন, সিসিটিভি ফুটেজকে খতিয়ে দেখে 2 জনকে আটক করল পুলিশ। চোখে স্প্রে করে ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠছিল। আর একবার জানিয়ে দিই, এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি। নারকেলডাঙ্গার খবরে নজর রয়েছে আমাদের, কারণ নারকেলডাঙ্গায় কোটি টাকা ছিনতাই এবং সেই ছিনতাইয়ের ঘটনাতে 2 জন ধরা পড়ল, ধৃত 2। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হলো এবং সেই ফুটেজ খতিয়ে দেখে 2 জনকে আটক করলো পুলিশ। চোখে স্প্রে ব্যবহার করে স্প্রে দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল এবং সেই ঘটনায় এখন ধৃত 2। স্বর্ণালী কল্পনায় সব